আজ আমরা একটি দুঃখজনক সংবাদ নিয়ে এসেছি। বিশ্বের গরিব প্রেসিডেন্ট হিসেবে খ্যাত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা আর আমাদের মাঝে নেই। ৮৯ বছর বয়সে তিনি মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন। পেপে নামে জনপ্রিয় এই নেতা ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত উরুগুয়ের প্রেসিডেন্ট ছিলেন। তার সাধারণ জীবনযাপন, ভোগবাদের বিরুদ্ধে অবস্থান আর সামাজিক সংস্কারের জন্য কাজ তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছিল। মাত্র ৩৪ লাখ মানুষের দেশ উরুগুয়ে থেকে উঠে আসা এই নেতার জনপ্রিয়তা ছিল অবিশ্বাস্য। মুজিকার মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও জানা গেছে তিনি খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন। উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি তাকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, পেপে, আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য ধন্যবাদ। তরুণ বয়সে মুজিকা ছিলেন একজন বামপন্থী গেরিলা। ১৯৬০-এর দশকে তিনি টুপামারোস ন্যাশনাল লিবারেশন মুভমেন্টের সঙ্গে যুক্ত হন। এই গ্রুপ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিল। এ সময় তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়। ১৯৭০ সালে এক হামলায় ৬ বার গুলিবিদ্ধ হয়েও তিনি বেঁচে ফিরেছিলেন। ১৯৭০ ও ৮০-এর দশকে মুজিকা ১৪ বছরেরও বেশি সময় কারাগারে কাটিয়েছেন। নির্যাতনের শিকার হয়েছেন, দীর্ঘ সময় একা কাটিয়েছেন, তবু তিনি হাল ছাড়েননি। ১৯৮৫ সালে উরুগুয়ে গণতন্ত্রে ফিরলে তিনি মুক্তি পান এবং পরে রাজনীতিতে নতুন পথে হাঁটেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি বিলাসিতা ছেড়ে সাধারণ জীবন বেছে নিয়েছিলেন। মন্টেভিডিওর একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া মুজিকা বলতেন, তার মা তাকে কাজের প্রতি ভালোবাসা শিখিয়েছিলেন। বই পড়া আর জমিতে কাজ করা ছিল তার প্রিয়। হোসে মুজিকার এই বিদায় বিশ্বজুড়ে তার ভক্তদের হৃদয়ে শূন্যতা তৈরি করেছে। তার জীবন আমাদের সবাইকে সাধাসিধে নীতিনিষ্ঠ জীবনের গুরুত্ব মনে করিয়ে দেয়।